আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় লাউ দিয়ে গরুর মাংস রান্না দেখাবো। দেখার জন্য ফেসবুক পেজে ফলো করুন আর ভিডিওটা দেখুন। তো আমি এখানে চলে আসলাম চুলোতে। চুলোয় আসার পরে আমি এখানে প্যানে নিয়ে নিচ্ছি গরম মসলা আর দিয়ে দিচ্ছি তেল। তো তেল আর গরম মসলা একসাথে দিয়ে আমি চুলো কিন্তু ধরে দিছি। তো এইদিকে গরম হতে থাকতেছে আর এই ফাঁকে আমি এখানে দিয়ে দেবো আজকে আমি বাটা মসলা দিয়ে রান্না করে দেখাচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি অনেক সময়ই রান্না করি কারণ আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে, মাঝে দেখলাম যে রোস্ট করলে তারপরে হয়তোবা কোনো তরকারিতে আমি পেঁয়াজ বাটা দিলে মাত্র আমার সেই তরকারিটা অনেক ভালো স্বাদ হয় আর দেখতে কালারও সুন্দর হয়। তো যাই হোক এখানে আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে। তো আদা রসুন বাটাটা আমি ২ টা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গরুর মাংস আর লাইয়ে যেরকম রান্না করব একসাথে সেজন্য করে আমি এখানে পরিমাণে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আলতো হাতে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি একটু এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ ছাড়া তো কোনো রান্নাই হবে না, কোনো রান্না চলবেও না। তো এজন্য করে লবণ দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো হলুদ পাউডার। তো হলুদ পাউডারের দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে কিন্তু আজকে গুঁড়া মরিচের রান্না করব তারপরে না, দিয়ে যেহেতু লাউ দেব থাকতেছে এখানে সেজন্য আমি করে। একটু তো অনেকেই হয়তোবা গুঁড়া মরিচের লাউ রান্না করেন, আমরাও করি মাঝে মধ্যে এক এক সময় এক এক রকমের। তবে আজকেরটাতে থাকবে কাঁচামরিচ। তো এখানে মশলাটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলো গরম পানি। তো এই গরম পানিটা দিয়ে ভালোভাবে আমি এখন মশলাটাকে খুব আলতো হাতে কষায় নেব। তো এভাবে যখন আপনারা বাসায় রান্না করবেন গরুর মাংস দিয়ে তখন আপনারা প্রতিটা মুহূর্তেই একটু আলাদা আলাদা ভাবে রান্না করবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। মশলাটা কষানোর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর হলো জিরে গুঁড়ো। তো এটা হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আপনারা চাইলে কিন্তু বাসায় বানানোটা দিতে পারেন, যেটা ভাইজে বানানো। তো আমার এটাও কিন্তু তাই করা হয়েছে। তো আমি জিরে ধনেগুলোগুলো ভাইজে আমি পুরো করে রাখছিলাম, তো এটা দিলাম দিয়ে আমি আবারও ভালোভাবে একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেই পারছেন যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। তো গরুর মাংসটাকে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিছিলাম আর গরুর মাংসটা কিন্তু এখানে হাড্ডিওয়ালা মাংস নিচ্ছি আর সলিড মাংস মিক্স নিচ্ছি, যে তাহলে খুব সুন্দর একটা স্বাদ লাগে। হাড্ডিওয়ালা থাকলে হাড্ডি অনেকেই পছন্দ করে সেই জন্য করে, তবে আমি পছন্দ করি না হাড্ডি। তো যাই হোক হাড্ডি আমি পছন্দ না করলেও আমার বাসায় যারা সদস্য আছে তারা তো সবাই পছন্দ করে, সেজন্য করে সবার পছন্দের মতো করেই কিন্তু আমার রান্না করে নিতে হচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছিলাম। ঢাকনা দিয়ে রাখার পরে এখান থেকে একটু পানি ঝরছে, সেই পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যখন বাসায় গরুর মাংস রান্না করবেন তখন কিন্তু মাংসটা কাটে ধুয়ে ভালোভাবে একটু পানিটা ঝরিয়ে রাখবেন, তাহলে মাংসটা কম পানি বের হবে। তো আমি কিন্তু ওইভাবেই করে নিয়েছিলাম। তো মাংসটা যখন আমার কষানো হয়ে গেল তো মাংসটা রান্নার জন্য করে আমার এখন দিয়ে দিতে হচ্ছে গরম পানি। তো আমি যখন যেহেতু গরুর মাংসের ঝোল করব লাউ দিয়ে, তো সেক্ষেত্রে আমি গরুর মাংস রান্নার জন্য করে আমি একটু এখানে বেশি করে একটু পানি দিলাম। এখন এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে এখন কুকিং করে নিতে হবে। সো আপনারা জানেনই গরুর মাংস রান্না করতে একটু টাইম লাগে। এই ফাঁকে আমি লাউ দেখাচ্ছি এখানে। এই লাউটাকে এখন আমি ভালোভাবে ছিলে কেটে নিয়ে আসবো। তো যেহেতু লাউ দিয়ে আমি রান্না করব, তো লাউটাও আমার দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লাউ আমি একদম কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো এখন আমি এদিকে আবারও চুলোতে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই ফাঁকে। তো দেখতেই পাচ্ছেন মাংসের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর মাংস কিন্তু একদম ওয়াও ধুমা উঠতেছে সেই রকম। একদম আমি একদম হাই হিটে কিন্তু আমি মাংসটা রান্না করে নিচ্ছি। হাই হিটে রান্না করলে পর্যন্ত দেখবেন যে মাংসর যে ঝোলটা আছে ঝোলটার অনেক মজার একটা মজা হয়, কি বলবো বলে বোঝাতে পারবো না। আপনার বাসায় একবার হলেও আপনার এরকম করে নেবেন। তো যাই হোক আমার যখন মাংসটা একদম কষানো হয়ে গেল এভাবে সুন্দরভাবে হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে লাউটা যে কেটে রাখছিলাম এখন আমি এই লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে ভালোভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া দিতে হবে এভাবে। তো আমি একটু সেভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা ওইভাবে দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে লাউটা মাংসের সাথে মিশিয়ে নেবেন। এভাবে নেওয়ার পরে এখন কি করতে হবে, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আবারও এটাকে আমি তুলে নিলাম। একটু তুলে নিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা রান্না করবেন নাড়াচাড়া দিয়ে, তাহলে দেখবেন যে মাংসর থেকে একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে আমি বলেছিলাম যে গুঁড়া মরিচ দেবো না, সেজন্য করে আজকে এখানে কাঁচা মরিচের রান্না হচ্ছে। তো কাঁচা মরিচের রান্না দিয়ে আমার খুব সুন্দর একটা কালার থাকবে, এখানে ইয়েলো কালার আর সবুজ থাকবে। তো এর জন্য করে কাঁচা মরিচের একটা ফ্লেভারও খুব ভালো লাগে, কিন্তু সেটা তো জানেনই আপনারা, স্মেলটা খুবই মজার কাঁচা মরিচের। তো সবসময় আমরা কিন্তু দেখবেন যে কাঁচা মরিচটা লাস্টে নামানোর আগ দিয়ে দিই, তো একটা সুন্দর একটা স্মেলের জন্য করে। তো যাই হোক আমি এখন রান্নাটা এটা পারফেক্ট রান্নার জন্য করে আমার এখন পানি দিতে হচ্ছে, যেহেতু এটা আমি গরম
পানি দিয়ে দিচ্ছি লাউয়ের সাথে আর মাংস। তো এই গরম পানিটা দিয়ে আমি এখানে কিন্তু আর পানি টানি লাগবে না, কিন্তু এটা বেশ সময় নিয়ে একটু রান্না করতে হবে। এই কারণে যে একটু হাই হিটে ভালো করে রান্না করে নিলে পর্যন্ত এটার একদম সুন্দর একদম মাখো মাখো একদম হয়ে যাবে, মাংসটা একদম সফট হয়ে আসবে। লাউটাও দেখতেই পারছেন আমি সেইভাবে রান্নাবান্না করে নিচ্ছি। রান্না করতে করতে দেখেন আমার খুবই ভালো লাগে রান্না করতে বাসার সবার জন্য। আমি জানি যে বাসার সবাই কীরকম পছন্দ করে, তো বাসার সবার জন্য করে তো রান্না করতে হবে, তাহলেই আমার হলো কার শান্তি। তো বাসার যখন সবাই প্রশংসা করে আমার, তো এর জন্য করে আমার রান্না করতে খুবই ভালো লাগে, রান্নাটা আমি ভালোভাবে করে নিই। তো আপনারা বাসার কিন্তু একা নিজের জন্য করে সবসময় রান্না করবেন না, যখন বাসার যে সদস্য আছে তাদের জন্য রান্না করবেন, তাহলে দেখবেন যে খুবই ভালো লাগবে। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের, সেটা আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। বাসায় একবার হলেও আপনারা এভাবে লাউ দিয়ে গরু মাংস রান্না করবেন, অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করবেন একবার। তো হয়তোবা আপনারা শুকনো মরিচ দিয়ে করেছেন, তাই এবার আপনি অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন, আর কাঁচামরিচ দিয়ে করার পরে দেখবেন যে কতটা স্বাদ হয়। আপনারা কিন্তু মাসে একবার হলেও কাঁচামরিচের তরকারি এইভাবে খাবেন। তো কাঁচামরিচের শুধু গরু মাংস না, আপনার বিভিন্ন তরকারি কিন্তু খাওয়া যায়, সেটা আপনারা জানেনই। তো যাই হোক, আপনার সাথে অনেক কথা বললাম, আমার রান্না হয়ে গেল, এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ইউনিক একটা রেসিপি দেখালাম আপনাদেরকে, খুবই মজার, খুবই সুন্দর কালার হয়েছে এটা। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।